You know me the best, you know my worst, see me hurt but you don't judge. That right there is the scariest feeling. Opening and closing up again, I've been hurt so I don't trust. Now here we are staring at the ceiling. I've said those words before, but it was a lie. And you deserve to hear them 1,000 times. If all it is to say that, why is it so hard to say? If all it is to say that, why am I in my own way? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সরি ফর লেট আপলোড। বান্দরবনের ভিডিওটা অনেক লেট করে আপলোড করছি। যাই হোক, বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের ভিডিওর লাস্ট পার্ট, বান্দরবনের লাস্ট পার্ট। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা ছবি তুলে ফেললাম আর বের হয়ে গেলাম ব্রেকফাস্ট করতে। আর আমাদের হোটেল থেকেই ছিল হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যা যা ছিল আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তবে এটা বলবো, রেসর্টটা যতটুকু সুন্দর ঠিক ততটুকুই তাদের খাবারগুলো মজাদার, খুবই খুবই টেস্টি। সো আমার খুব ভালো লেগেছে, আশা করি সবার ভালো লাগবে। তো আমরা সবাই প্লেট ভরে খাবার নিয়ে বসে পড়লাম, খেয়ে ফেললাম একটা চা, দেন ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম। আর সত্যি কথা বলতে ওই সময়টা এত গরম ছিল, মানে যে ধরনের ড্রেস পরার ইচ্ছা নিয়ে বের হয়েছিলাম তার কিছুই প্ল্যান মতো হয়নি। তো যাই হোক, বের হয়ে গেলাম। বের হয়েই আমরা ঠিক আগের দিনই আমাদের হোটেল থেকে যেই সিএনজি ঠিক করে দিয়েছিল ওই সিএনজিতে করেই আমরা রওনা দিলাম। আর প্রাইসের টোটাল ডিটেলসটা, যেটা হচ্ছে যে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, ওখানে ফুল ডিটেলস আছে। আর আমরা 2 দিনই হচ্ছে রিসোর্ট থেকেই আমাদেরকে ঠিক করে দিয়েছিল সিএনজি, তো ওটাতেই আমরা ঘুরেছি যেহেতু আমরা অল্প মানুষ ছিলাম। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে। আজকের গন্তব্য অনেকগুলো জায়গা দেখতে হবে আর অনেক বেশি দূরে, যেহেতু কালকে আসছি আমরা তো অত বেশি ঘুরতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম। আমরা কক্সবাজার থেকে যেহেতু এসেছি তো একটু টায়ার্ড ছিলাম, একটু বলতে কি অনেক ভালো টায়ার্ড ছিলাম। আর বান্দরবনে কিন্তু যেতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে, হাঁটতে হবে অনেক। তো এই তো যাওয়ার পথে আমরা টেম্পল ঘুরে নিলাম, গোল্ডেন টেম্পলটা। তো এখানে বেশিক্ষণ স্টে করিনি, যেহেতু ভিতরে ঢোকা যাবে না। তো আমরা ঝটপট করে কয়েকটা ছবি তুলে নিলাম, যেহেতু সময় খুবই কম আমাদের কাছে। সো সব জায়গা ঘুরতে হলে রাশে ছিলাম, সো একটু তাড়াহুড়া করে সব জায়গা সেরে ফেলতে হবে। তো যাই হোক, এই তো পাহাড় থেকে দেখতেই পাচ্ছ সাঙ্গু নদী দেখা যাচ্ছে, খুবই ফেমাস সাঙ্গু নদী। এখানে নেমে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, দেন আবার আমরা রওনা হলাম। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে আজকে চিম্বুক। আমাদের আজকে ফুল প্ল্যান আছে অনেকগুলো জায়গা ঘোরার, জানি না কতটুকু ঘুরতে পারবো, বিকজ অফ আজকেই আমরা আবার ব্যাক করব ঢাকায়। যেহেতু ছুটিটা আমাদের একদম লিমিটেড, সো ছুটি যেহেতু সবার খুবই কম, তো এই জন্য আমরা আসলে ওভাবে সব জায়গায় যেতে পারছি না, চেষ্টা করব সবটা ঘোরার। তো এই তো আমরা শৈলপ্রপাতের নামই নাই, ওখানে যেহেতু জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল, তো জ্যামে গাড়ি দাঁড়ানো ছিল। এই ফাঁকে আমরা ফ্রুটস নিয়ে নিলাম, কয়েকটা আইটেম ফ্রুটস নিয়ে নিলাম, সিএনজিতে খেতে খেতে যাব, যেহেতু দুপুরবেলা খেতে খুবই ভালো লাগবে। তো আমরা ঝটপট নেমে সব কিছু নিয়ে নিলাম। আর এইখানে ঘোরা হয়নি, এটা অত বেশি দেখার মতো তেমন কিছু ছিল না, বিকজ ওই টাইমে অতটা পানি ছিল না। যেহেতু এখানে একটা ঝর্ণা আছে, বাট ওখানে অত বেশি পানি ছিল না বিধায় আমরা আর ওখানে নামিনি, যেহেতু আরও অনেকগুলো জায়গায় ঘুরতে হবে। তো ঝটপট আমরা ফ্রুটস নিয়ে গাড়িও ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিলাম। এই তো সবাই মিলে অটোতে বসে খাওয়া শুরু করে দিলাম। ঝাঁকির কারণে খেতে তো খুবই কষ্ট, বিকজ বান্দরবনের রাস্তা কিন্তু খুবই বাজে অবস্থা। এটা সত্যি, কিছু কিছু পথ অনেক ভালো আর কিছু কিছু খুবই মানে খারাপ অবস্থা, খুবই কষ্ট হয়। এই তো দেখতেই পাচ্ছ, আমরা ফলটা মুখে নেওয়ারই মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, টাফ একটা ব্যাপার আর কি। যাই হোক, তাও আমরা খুব মজা করতে করতে খাবার খাচ্ছিলাম, ফ্রুটসগুলো সবাই খেয়ে নিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে পেঁপে, আনারস আর হচ্ছে জাম্বুরা ভর্তা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে সবগুলোই 50 টাকা করে। আমার মনে হয় সবারই টেস্ট করা উচিত, পাহাড়ি ফ্রুটস এগুলো আমাদের দেশি ফল। সো আমার মনে হয় আমার অনেক ভালো লেগেছে, সবার ভালো লাগবে। এই তো আরেকজনের খাবার ভিডিও আমরা চুপ করে করে ফেলেছি। তো যাই হোক, এখন আমরা রওনা দিলাম। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে চিম্বুক। আমরা তেমন কোথাও স্টে করিনি, কারণ হচ্ছে যে চাচ্ছিলাম যে যেগুলো মেইন পয়েন্ট ওগুলোতে ঘুরবো, এই জন্য আসলে শৈলপ্রপাতে তেমন একটা নামা হয়নি। এখানে হচ্ছে এই তো
এখানে আমাদেরকে সব কিছু ভোটার আইডি কার্ডের একদম চেক করলো ওনারা, একটা ফটোকপি রাখে। তো যারা যারা এখান থেকে ক্রস করতে চাইবে ডেফিনেটলি সবার ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে রাখতে ভুলবেন না, বা আপনারা যারা যাচ্ছেন সবার একজনের হলেই চলে। তো যাই হোক, এটা তারা এন্ট্রি করে যে কয়জন মেম্বার থাকবে যাচ্ছে, তো এটা জেনে শুনে তারপর আর কি সব লিখে টিখে তারপর যেতে হয় নামটাম। তো এই তো এত দূর কষ্ট করে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত চিম্বুক। তো আমাদের ফার্স্ট স্টপেজ আজকে হচ্ছে চিম্বুক। আমরা ফার্স্টে চিম্বুকে যাচ্ছি। তো আমাদের আজকের যেই স্টপে আমরা নামবো আজকে, সেগুলোর মধ্যে ফার্স্টেই আমরা এখানে নামছি। আমাদের যাওয়ার পথের প্রথম পড়ছে গন্তব্য আজকে চিম্বুকে। আমরা চলে আসছি, তো বাকিটা আমি দেখাচ্ছি। তবে একটা জিনিস আসলে না বলে পারলাম না, আসলে বান্দরবনে দেখার কোনো শেষ নাই। আর আমার মনে হয় আমার চোখে দেখা আর আপনাদেরকে আমি কতটুকু আমার ক্যামেরার চোখে দেখাতে পারবো আমি জানি না, বাট এটা আসলে বলে এটার সৌন্দর্য আই থিঙ্ক এক্সপ্লেইন করা পসিবল না। বাট আমি বলবো যখনই সময় হবে আপনারা অবশ্যই বান্দরবন ঘুরে দেখবেন। বান্দরবনের সৌন্দর্য অসাধারণ। আমি অনেকগুলো পার্টে হয়তো এই জায়গাটা ঘোরার ট্রাই করব, কারণ বান্দরবন যথেষ্ট বড়। আই থিঙ্ক আমি কতটুকু পারবো মানে কমপ্লিট করতে আমি জানি না, কারণ আমি এত বেশি হাঁটতে পারি না, ট্রেকিং করাটা খুবই টাফ, এই পাহাড়ে ওঠাটা মানে সো টাফ। তো আমি চেষ্টা করব যে যতটুকু পসিবল করার জন্য, বাকিটা দেখা যাক। এবারের ট্যুরে আমরা অল্প কিছু জায়গা ঘুরেছি, যেহেতু সময় খুবই সীমিত ছিল, লিমিটেড টাইম। সো দেখা যাক যে এরপরে কখনো আমি আবার ঘোরার সৌভাগ্য আমার হয় কি না। থানচি, কেওক্রাডং এগুলো যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক আমি পারবো কি না, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো যাই হোক, চিম্বুকেও টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার এটা। আর টিকিটের মূল্য হচ্ছে মেবি 50 টাকা ছিল, 50 টাকাই ছিল। তো আমরা সবাই ঢুকে পড়লাম। আর চিম্বুক নিয়ে যদি আমি কিছু বলি, চিম্বুক হচ্ছে মানে 250 ফুট উঁচুতে এটা অবস্থিত। আর আমি যতটুকু জানি এটাকে বাংলার দার্জিলিং বলা হয়। এখান থেকে মেঘের ওড়াউড়ি দেখা যায়, সূর্যোদয় সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগে। তো আমার এবার যা মনে হলো, নেক্সট টাইম আমি চেষ্টা করব এটাতে একবার হলেও থাকার জন্য, যেহেতু এটার উপরে রিসোর্টের ব্যবস্থা আছে। সো আই থিঙ্ক আমি এটাতে থাকার একবার ট্রাই করব। আর এখানের সৌন্দর্য আসলে মুখে বলে তো আমি এক্সপ্লেইন করতে পারবো না, আর ক্যামেরার চোখে কতটুকু দেখাতে পারছি জানি না, চেষ্টা করছি একটু দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড এতটুকু বলবো যে একবার ঘুরে দেখলে মনে হয় আমাদের দেশে যে কতটুকু সুন্দর জিনিস আছে সেটা আমরা হয়তো উপভোগ করতে পারি। তবে আমি সবাইকে বলবো একবার হলেও বান্দরবন ঘুরে দেখুন। বান্দরবনের চারদিকটা এত সুন্দর, এতটা সবুজ, যে চারদিকে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজের সমারোহ। আমি আজকে আর এই মুহূর্তে তেমন কিছু আপনাদেরকে বলবো না, জাস্ট আমার সাথে উপভোগ করুন। আমিও উপভোগ করছি, আপনারাও জায়গাটা উপভোগ করুন। এটাই হচ্ছে চিম্বুকের মেইন পয়েন্টটা। এখানেই দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। আর উপরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রিসোর্ট, ওই পাশে আরেকটু আছে, আমি আর অত দূর যাইনি। এই যেটা হচ্ছে রিসোর্টটাও সুন্দর আমার কাছে মনে হয়েছে। উপরে উঠে আমি এতটা টায়ার্ড হয়ে গেছি, আমি যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না, এমন ফিল হচ্ছিল। বাট যাই হোক, একটু দাঁড়িয়ে সুন্দর ঠান্ডা বাতাস নিলাম, আর সেই তো ভালো লাগছিল অনেক। আর এই তো উপভোগ করছি এত সুন্দর দৃশ্য, যা বলে বোঝানোর মতো কোনো ভাষা আমার কাছে নেই। তবে আমার সাথে আপনারাও উপভোগ করতে থাকুন আমার ক্যামেরার চোখে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, যারা রিসোর্টে থাকবে তারা হচ্ছে যে এখান থেকে মেবি খাওয়া দাওয়া করতে পারবে। সো আসলে এখানে আসার পরে থাকতে চাইলে এখান থেকে কোথাও যে আমার মনে হয় না ওভাবে খাবারের ব্যবস্থা আছে, ওনাদের রেস্টুরেন্ট থেকেই খেতে হবে। আর এই মহাশয়টা আমার সামনে থেকে পিল করে হেঁটে বেড়াচ্ছে, খুবই মহা আনন্দে। আসলে ওরাও এখানে কত আনন্দে থাকে, তাই না? আমরা ঢাকা শহরে কত কষ্ট করি, আমাদের ঢাকা শহরে কত ভেজাল, জ্যাম জ্যাম জ্যাম, কি
দূষিত বায়ু, আর ওখানে গেলে ওফ, এর চেয়ে শান্তি আর কিছু নেই। এখানকার বাতাসটাই যেন অন্যরকম একটা ফিলিংস দেয়। তো দেখুন সামনের দৃশ্যটা অসম্ভব সুন্দর। আর এই যে স্যার উপরে উঠে বসে পড়েছেন, ওরা অন্য একটা লাইফ লিড করে, আমার ওদেরকে দেখেই যেন হিংসা হচ্ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে মেইন পয়েন্টটাতে, চিম্বুকের। এখানে আসলে সবাই ছবি তুলতে পছন্দ করে এবং হচ্ছে যে এই জায়গাটা থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখার আনন্দই অন্যরকম, আমি যা বুঝলাম। আর এই জায়গাটাতে আসার পরে দেখলাম যেন মেঘের খেলা শুরু হয়ে গেল। তো যাই হোক, আমার ইচ্ছা আছে নেক্সট টাইম আমি রিসোর্টে থাকার ট্রাই করব, একটা রাত অন্তত যাতে আমি সূর্যোদয়টা দেখতে পারি। অসাধারণ আমার কাছে মনে হয়েছে জায়গাটা। আর আমার মনে হয় এই জায়গাটা আমার সাথে সাথে আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমরা ঝটপট বেরিয়ে পড়লাম চিম্বুকটা দেখে, কারণ আমাদের আরও অনেকগুলো জায়গা দেখতে হবে। আর আজকের ভিডিওতে আমার মনে হয় অনেক বেশি কিছু বলার চেয়ে চুপচাপ আপনাদের সাথে আমার দৃশ্যগুলো শেয়ার করাটাই সবচেয়ে বেটার মনে হচ্ছে। সো আপনারা উপভোগ করতে থাকুন, সামনে আরও অসাধারণ দৃশ্য আছে। এরপর আমরা চলে আসলাম হচ্ছে ডাবল হ্যান্ড, অ্যান্ড এই ডাবল হ্যান্ডের এখানে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করলাম। আর অনেক বেশি রোদ ছিল, আজকের দিনটা খুবই রোদ ছিল। তারপরেও আর কি দেখার সৌন্দর্য দেখার লোভ যেন কাটছিল না, সো সবগুলো দেখার ট্রাই করছিলাম। তো এই হচ্ছে ডাবল হ্যান্ড থেকে সামনের ভিউটা। ডাবল হ্যান্ড দেখে কিছু ছবি তুলে ঝটপট বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের জন্য। আর সত্যি বলতে কি, এগুলো জায়গা দেখে অনেকক্ষণ স্টে করার মতন তেমন আমার মনে হয় না প্রয়োজন আছে। একটু দাঁড়িয়ে কিছু ছবি তুলে নেওয়া আর হচ্ছে একটু উপভোগ করা জায়গাটা কিছুক্ষণ দাঁড়িয়ে, তাহলেই হয়। আমি একটু বেশি সময় নীলগিরিতে দিতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে নীলগিরিতে জায়গাটা অনেক বড়, তো এই জন্য ওখানেই টাইমটা একটু বেশি দিতে চাচ্ছিলাম। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম দেখতে দেখতে নীলগিরি। আমি পথের ভিডিও অত বেশি দেখালাম না। তো আমরা নীলগিরি পৌঁছেই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এখন আমরা প্রবেশ করব। আর আজকের দিনের ভিডিওতে আমার কেন যেন মনে হয় অনেক কিছু গল্প করার চেয়ে মনে হয় শুধু দৃশ্য দেখাটাই অনেক বেশি জরুরি, সেটাই সবচেয়ে বেশি ভালো লাগবে। সো আজকে আমি চেষ্টা করব খুব বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিউগুলো। তো চলো আমরা নীলগিরিতে এন্ট্রি নিই। আর আজকের দিনের ভিডিওতে আমি একটা জিনিসই বলবো, যতটুকু দৌড়াদৌড়ি করে দেখার চেষ্টা করেছি, প্লিজ সবাই একটু সময় নিয়ে যেও, কারণ আমার হাতে আসলে অত বেশি টাইম ছিল না, এই জন্য আমি আসলে ওভাবে সময় দিতে পারিনি। তবে চেষ্টা করো সবাই একটু সময় দিয়ে দেখার জন্য, জায়গাগুলো দেখার জন্য। মানে আমার মনে হয়েছে যে আরেকটু সময় নিয়ে রেস্ট নিয়ে দেখলে মনে হয় আরও বেশি উপভোগ করতে পারতাম। বাট এনজয় করার আসলে শেষ নেই। তবে আমি হচ্ছে এত বেশি রাশে ঘোরাঘুরি করতে হয়, আমার টাইম শর্ট থাকে, টাইম লিমিটেশনের কারণে দেখা যায় আমাদেরকে খুব রাশের মধ্যে ঘুরতে হয়। তো যাই হোক, এই তো আমরা নীলগিরিতে এন্ট্রি নিলাম। নীলগিরি প্লেসটা অনেক সুন্দর। আর নীলগিরি নিয়ে আমি যদি ছোট্ট করে একটু বলি, নীলগিরি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফিট উপরে উঁচুতে, বুঝতেই পারছো কত উপরে। আর আমি যতটুকু জানি এটাকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়। সো ইউ ক্যান ইমাজিন যে প্লেসটা কতটা নাইস। তো যাই হোক, আমি পুরাটা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং তোমরাও আমার সাথে দেখতে পারো। তো কেমন লাগছে ভিডিওটা প্লিজ জানাতে কেউ ভুলো না, কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর আমি ঘুরে দেখালাম, আমার কেমন লেগেছে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। তোমরা কে কে ঘুরেছো বান্দরবন এবং এই প্লেসগুলো ঘুরে কার কী অভিজ্ঞতা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো আমরা দেখা শুরু করি নীলগিরি থেকে, তার সামনের ভিউগুলো। এই হচ্ছে সামনের ভিউ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে আমি কিভাবে বলে বোঝাবো জানি না, বাট আই থিঙ্ক বেস্ট এক্সপিরিয়েন্সের মধ্যে এটা একটা বলা চলে। তো আমাদের বাংলাদেশে দেখার মতো কিন্তু অনেক জায়গা আছে, তার মধ্যে এটা অন্যতম বলা চলে।
তো যাই হোক, আমি ঘুরে ঘুরে সবটা দেখার চেষ্টা করেছি ছোট্ট একটু সময়ের মধ্যে। আমরা বেশি সময় নিইনি, কোথাও স্টে করিনি। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, এখানে হচ্ছে দেওয়া আছে রিসোর্ট একটা, এই রিসোর্টেও থাকা যাবে। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, এখানে খাবার দাবারের সব কিছু ওয়ে আছে, সো কোনো সমস্যাই হয় না। আমার মনে হয় এখানে এক রাত থাকতে পারাটা বুদ্ধিমানের কাজ। এই হচ্ছে সামনে যেটা দেখছো, এগুলো এই রিসোর্টগুলোর রুমগুলো। আমি একদিন চিম্বুক আর একদিন হচ্ছে নীলগিরিতে থাকতে চাই। নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করব, কারণ এখান থেকে দেখার ভিউটা মানে অনেকটাই ডিফারেন্ট আমার মনে হয় হবে। আর আমি যেহেতু দার্জিলিং ঘুরে এসেছি, তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এখানে গেলে দার্জিলিংয়ের একটা সুন্দর ফিলিং ইজিলি পাওয়া যায়। তো এই হচ্ছে সেই ভিউ, যা দেখে হার্ট মানে একদম ব্রেথ টেকিং একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো সবচেয়ে ভালো লাগার ব্যাপার কি, আমরা এখানে রোদ দেখে আসলাম, বাট কিছু টাইম পরেই ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। এর চেয়ে বড় এক্সাইটিং কিছু আমার কাছে মনে হয়েছিল না। এই যে সামনের দিকটা দেখো, এই যে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মুহূর্তের মধ্যে সব কিছু চেঞ্জ হওয়া শুরু করছে। সামনে আরও অসাধারণ ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার কাছে মনে হয়েছে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত ছোট্ট একটা ট্রিপের মধ্যে, বাট এই লাস্টের মোমেন্টটা আমাকে মানে আমার পুরো টায়ার্ডনেসটাকেই শেষ করে ফেলছে। সো চলো আমরা ভিউ এনজয় করি আর সামনের ওই অসাধারণ ভিউটাও দেখার চেষ্টা করি। সত্যি বলতে আমার এখান থেকে একেবারেই নামতে ইচ্ছা করছিল না, বাট আনফর্চুনেটলি আমার হাতে কিছুই করার ছিল না। টাইম যেহেতু শর্ট, আমাকে চলে যেতে হবে, তো আমরা বের হওয়ার জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম। একটু আজকের ট্যুর আমাদের শেষ হয়ে গেল, এবার আমরা বাসার পথে রওনা দিব। সো এখান থেকে বিদায় নিচ্ছি। আর সত্যি কথা বলতে কেন যেন খুবই খারাপ লাগছিল ফিরতে, কারণ এত সুন্দর একটা দৃশ্য যেহেতু দেখেছি, সো মিস করেছি অনেক অনেক বেশি। যদি ওই টাইমটা ওইখানে আরও স্টে করতে পারতাম, আই থিঙ্ক বৃষ্টিটা উপভোগ করতে পারলে অনেক ভালো লাগতো। সবাই বলে যে বান্দরবনের ওয়েদার নাকি আনপ্রেডিক্টেবল, একদম সত্যি কথা। ওখান থেকে বের হওয়ার পর কিছু দূর আসার পর একটু ওই যে রোদ রোদ ভাব মনে হচ্ছে, সামনে যত আগাচ্ছি মনে হচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি ভাব, দূরে দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ও মাই গুডনেস, একেবারে ডিফারেন্ট ওয়েদার। সো যাই হোক, সামনে একটু গেলেই দেখতে পারবে ওখানে বৃষ্টি এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, বলতে না বলতেই চলে আসলো বৃষ্টি। আমরা তারপর একটু সময় নিয়ে দাঁড়িয়ে পড়লাম হচ্ছে টাইটানিক স্পটে, আর এখানে দাঁড়িয়ে উপভোগ করলাম সুন্দর একটা ভিউ। এখানে নামার প্ল্যানিং ছিল না, তারপরও এত সুন্দর একটা ভিউ দেখে, বৃষ্টি দেখে একটু নেমে দাঁড়িয়ে পড়লাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, অপূর্ব সামনের দৃশ্যটা। আমি জানি না ক্যামেরাতে কতটুকু এটা তোমরা উপভোগ করতে পারবে, বাট সত্যি কথা, এটা আসলে এক্সপ্লেন করার মতন ভাষা কারোরই নেই। এই তো দেখতে পাচ্ছ দূরে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমরা তাড়াতাড়ি বৃষ্টি দেখে উঠে পড়লাম, আর এই সামনের দৃশ্য সত্যি বলতে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে আমি দার্জিলিং চলে এসেছি, কারণ আমি এর আগেও দার্জিলিং ঘুরেছিলাম। তো দার্জিলিংয়ের ভিউ ঠিক এই টাইপেরই হয়। আর এত সুন্দর ওয়েদার, আমরা নেমে এখানে ঢাল ছিল, তো একটু ওয়েট করলাম, উনি উঠালো ঢালটা, তারপর আবার উঠে বসলাম। তো সত্যি কথা বলতে বান্দরবনের ওয়েদার আনপ্রেডিক্টেবল, সবাই বলে এটাই সত্যি। সামনের দৃশ্যগুলো যে এত সুন্দর একটা ভিউ পাবো, সারা দিনের ক্লান্তি সত্যি বলছি শেষ, এত অসাধারণ ভিউ দেখে। সারাদিন খুবই টায়ার্ড ছিলাম, কারণ আমরা খুব শর্ট টাইমে গিয়েছিলাম, তো খুব রাশে আমাদের ট্যুরটা কমপ্লিট করতে হয়। বাট শেষ মুহূর্তের এই ভিউটা সারা ক্লান্তি শেষ করে দিল। সত্যি সত্যি খুবই মানে ভালো লাগার যে একটা মানে বাউন্ডলেস ভালো লাগা। তো যাই হোক, আমার এই ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে, আশা করি সবার অনেক ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কার কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর কে কে ট্যুর দিয়েছো আর এমন সুন্দর ওয়েদার পেয়েছো, প্লিজ কমেন্টে জানিও আমাকে। আর আজকের বান্দরবনের ট্যুর আমরা এখানেই শেষ করব, এখন আমরা ব্যাক করছি। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আজকে বান্দরবনকে বিদায় জানাচ্ছি। বান্দরবনকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এত সুন্দর একটা ওয়েদার দেখতে পেয়েছি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর দৃশ্য দেখালো, রংধনু দেখালো ৫-৬টা,
তারপর সুন্দর গরমও ফিল করলাম, আর শেষমেশ এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার। তো যাই হোক, যা যা শুনেছি বান্দরবনের মোটামুটি অনেকগুলোই পেয়ে গিয়েছি। তো আশা করি নেক্সট টাইম বান্দরবনের আরও অনেক সৌন্দর্য দেখা বাকি, সেটা দেখতে যাব। তো আজকে আমরা বান্দরবনের এখান থেকে ব্যাক করছি। মোটামুটি সবই ঘোরা হয়েছে, যতটুকু ঘুরতে চেয়েছিলাম প্ল্যান করেছিলাম অতটুকু ঘোরার চেষ্টা করেছি। যদি একটু রাশে অনেক দৌড়াদৌড়ি করে ঘুরলাম, বাট ভালো লেগেছে সত্যি বলতে, অত সময় নিয়ে যেতে পারিনি। এই দৃশ্য দেখার পরে আসলে মনে হয়েছে যে আমার এই ছোট্ট ট্যুরটাও সার্থক। সত্যি সত্যি বলতে গেলে আমি আসলে এত হ্যাপি ছিলাম। এখন আমি ভিডিওটা অনেক লেট করে আপলোড করছি, যদিও দেখে মনে হচ্ছে এখনই ছুটে যাই, এমন একটা ফিলিং। তো যাই হোক, আশা করি সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের। আর আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। হোটেল থেকে আমরা ব্যাক করব, এই জন্য আমরা রওনা দিচ্ছি তাড়াতাড়ি, কারণ আমাদের বাস ধরতে হবে। আর আজকে আমরা যাব ফার্স্টে চিটাগং, চিটাগং থেকে ব্যাক করব। তো উপভোগ করতে থাকো দৃশ্যটা। এই তো আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি থেকে হঠাৎ করে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। এই ঝুম বৃষ্টির আবহাওয়া, সামনের দিকের আবহাওয়া সত্যি মনে হয়েছে আমি দার্জিলিং চলে এসেছি। পুরাটা রাস্তা কুয়াশা বৃষ্টির, মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর। আসলেই এটাকে বাংলাদেশের দার্জিলিং বলা চলে। এই তো সর্বশেষ আরেকটা রংধনু দেখে ফেললাম, which is terrible। এত ভালো লেগেছে, আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছি। যাক, অনেক ভালো লাগলো বান্দরবন। এবার আমরা ব্যাক করছি। আমরা হোটেলে যেয়েই আমাদের সব কিছু গোছানো ছিল, ব্যাগ নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম, বাসে উঠে পড়েছি, চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। চিটাগংয়ে যেয়ে আমরা কুটুমবাড়ির রেস্তোরাঁতে রাতের খাবারটা সেরে নিলাম। ফার্স্টে নেমে আমরা টিকিট কেটেছি, দেন যে আমরা খাবারের জন্য চলে গেলাম কুটুমবাড়ি। এটি রেস্টুরেন্টটাতে আমার আগেও যাওয়া হয়েছে, এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো, অবশ্যই রিকমেন্ড করব। আমি যতবার চিটাগং গিয়েছি আমি এখানেই খেয়েছি, আমার অবস্থা এতই খারাপ, আমি পড়েই যাচ্ছি লিটারালি, আমার এমন বাজে অবস্থা, আমি হাঁটতে পারছিলাম না পা ব্যথায়। বাট কী করবো, লাস্টের ট্যুরটা আসলে এত এনজয়েবল ছিল, মানে সব ক্লান্তি শেষ। কষ্ট হলেও অনেক মজার একটা ট্যুর দিয়েছি, আশা করি আবারও দিব। তো এই তো কুটুমবাড়ির খাবার দাবার নিয়ে বসে পড়লাম। আমরা নিয়েছিলাম গরুর মাংস, আলু ভর্তা, ডাল আর একটা শুটকি ভর্তা মেবি। আজকের জার্নি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বা